আজকে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো কলকাতার খুব কাছাকাছি একদম গঙ্গার ধারে অবস্থিত একটা খুব সুন্দর পার্ক। সারা দিনের অফিসের ক্লান্তি মেটাতে তোমরা কিন্তু একদম গঙ্গার ধারে ফুরফুরে হাওয়া খেতে চলে আসতে পারো এই নেতাজি পার্কে। শুধু যে গঙ্গার হাওয়া খাবে সেটাও না, এখানে কিন্তু তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর বেশ কিছু দোলনা, তার সাথে বাচ্চাদের কিন্তু এরকম সুন্দর সুন্দর চড়া স্লিপ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি তোমাদের সৌভিক। আমি আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি একটা সুন্দর পার্কের সন্ধানে, যেটা কিন্তু একদম গঙ্গার কোলে অবস্থিত। আর এত সুন্দর পার্কটি কিন্তু খুব বেশি দূরে অবস্থিত না, মাঝেরহাট থেকে মাত্র 18 কিলোমিটার দূরে অবস্থিত। গঙ্গার এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু তোমরা পৌঁছে যাবে নেতাজি পার্কে। হ্যাঁ, এই পার্কটার নাম কিন্তু পূজালি নেতাজি পার্ক। এবারে বলে রাখি, এই পার্কে তোমরা আসবে কি করে। সব থেকে সহজতম পথ হবে শিয়ালদা সাউথ সেকশন থেকে বজবজ লোকাল ধরে বজবজ লাস্ট স্টেশনে তোমাদেরকে নামতে হবে। বজবজ স্টেশনের ঠিক বাইরে থেকে তোমরা অটো পেয়ে যাবে, সেই অটো করে তোমাদের কিন্তু নামতে হবে পূজালি মিউনিসিপ্যালিটি, এবং সেখান থেকে হাঁটা পথে 10 মিনিট লাগবে। তাছাড়াও কিন্তু টোটোর ব্যবস্থা আছে এই নেতাজি পার্কে আসার জন্য। তাছাড়া যে যে নিজের বাহনকে আনতে চায়, অর্থাৎ যে যার পার্সোনাল গাড়ি করে যদি কেউ আসতে চায়, তাহলে গুগলের ম্যাপটা খুলে নেবে আর লিখে নেবে কিন্তু পূজালি নেতাজি পার্ক, আর সার্চ করে চলে আসবে কিন্তু এই পার্কে। তোমাদের সাথে এত গল্প করতে করতে আমরা কিন্তু চলে এসেছি এই পূজালি নেতাজি পার্কে। আর ঠিক নেতাজি পার্কের বাইরে কিন্তু এরকম লম্বায় পার্কিং আছে, এখানে তোমরা তোমাদের বাইক গাড়ি সমস্ত কিছু কিন্তু রাখতে পারো। ঠিক পার্কের মেন গেটের বাইরে কিন্তু এরকম বেশ কিছু দোকান আছে, যেই দোকানে তোমরা তোমাদের মতো কিছু স্ন্যাক্স মানে চিপস, আইসক্রিম, চকলেট এই সমস্ত পাওয়া যায়। এগুলো নিয়ে কিন্তু তোমরা পার্কে প্রবেশ করতেই পারো। এই পার্কের প্রবেশ মূল্য কিন্তু 10 টাকা, আর খোলা থাকে সোম থেকে রবিবার, অর্থাৎ প্রত্যেক দিনই সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর এর একদম ছোট ক্ষুদে সদস্য থেকে একদম বয়স জ্যেষ্ঠ মানুষ পর্যন্ত প্রত্যেকেই কিন্তু যেতে পারো এই নেতাজি পার্কে একটা বিকেল কাটানোর জন্য। আর তারপরেই তোমরা দেখতে পেয়ে যাবে কিন্তু এই পার্ক যার নামে সেই নেতাজির মূর্তি আছে প্রথমেই। নেতাজির মূর্তি দর্শন হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু দেখতে পাবে এক লাইন দিয়ে অনেকগুলি দোলনা আছে, যেখানে কিন্তু তোমরা অনেকক্ষণ ধরে দোল খেয়ে টাইমটা কিন্তু স্পেন্ড করতেই পারবে। তবে একটাই কথা বলা, এই পার্কটা যদি ঠিকঠাকভাবে মেনটেনেন্স করা হয় তাহলে কিন্তু আরো সুন্দরভাবে আমাদেরকে উপহার দেবে এই নেতাজি পার্ক। এতগুলো দোলনা দেখে সে ঠিক থাকতে না পেরে সেও কিন্তু লাফিয়ে লাফিয়ে চলে গেল দোল খেতে। শুধু সে নয়, তার সাথে ছিল কিন্তু তার বোন। দুজনেই অনেকক্ষণ ধরে কিন্তু এই পার্কে দোল খেয়ে টাইম স্পেন্ড করলো। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এটা কিন্তু পূজালি মিউনিসিপ্যালিটির নিজস্ব পার্ক, আর এটা কিন্তু পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়। তো শীতকালের জন্য একটা পিকনিকের অন্যতম ঠিকানা হতেই পারে কিন্তু এই পূজালির নেতাজি পার্ক। এই যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু কটেজ, এগুলো কিন্তু ওনারা পিকনিকের জন্য ভাড়া দিয়ে থাকেন। সময় হচ্ছে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই কটেজে কিন্তু কোনো ধরনের নাইট স্টে করার ব্যবস্থা নেই। এখানে যে সমস্ত কটেজ আছে এই কটেজগুলোর ভাড়া মোটামুটি 2,500 থেকে 3,000 টাকা থেকে শুরু। এইখানে কটেজের নামগুলো কিন্তু খুবই সুন্দর, যেমন আছে পৌশালী, বনানী, শ্রাবণী, এরকমই আরো কিছু নাম দেখতে পাবে কিন্তু এখানে গেলে তোমরা। যদি তোমাদের পিকনিকের জন্য এই পার্ক বুক করতে হয় তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে সোম থেকে শুক্রবার 11টা থেকে 4টের মধ্যে কিন্তু তোমাদেরকে যোগাযোগ করতে হবে। তোমাদের সুবিধার্থে আমি কিন্তু ডেসক্রিপশনেও এই নাম্বার দিয়ে রাখবো। রুমের ঠিক বাইরেটা এরকম কিন্তু কিছু সুন্দর সুন্দর বসার জায়গা করা আছে, যেদিকে বসে কিন্তু তোমরা সুন্দরভাবে গঙ্গার দৃশ্য কিন্তু উপভোগ করতে পারবে। যখন এত সুন্দর একটা পার্কের সন্ধান দিয়ে দিলাম, তখন কিন্তু নিজের প্রিয় মানুষদেরকে নিয়ে চলে আসতেই হবে এই পূজালি নেতাজি পার্ক। টিকিট মাত্র কিন্তু ওই 10 টাকায়। দূরে ওই যে শেডগুলো করা আছে ওগুলো কিন্তু যারা পিকনিক করতে আসে তাদের রান্নার জায়গা। আপনারাও যদি পিকনিক করতে আসেন ওখানে কিন্তু রান্না করতে পারবেন। তার সাথে দেখতে পেয়ে যাবেন কিন্তু এরকম একটা বহু পুরনো গাছ। এই যে বড় রুমটা দেখছেন আপনারা, এটার নাম কিন্তু গ্রিন হাউস, আর এটার ভাড়া মাত্র 6,000 টাকা। 6,000 টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু আপনারা গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, তার সাথে কিন্তু ছাদটাও ব্যবহার করতে পারবেন। আর এটাতে কিন্তু অ্যাটাচ বাথরুমও আছে। আর এই নেতাজি পার্কের সব থেকে বড় রুম হচ্ছে এই হলুদ বিল্ডিংটা, যেটার নাম ওনারা দিয়েছেন ক্লাব হাউস, আর এটার ভাড়া 17,000 টাকা। এই 17,000 টাকার মধ্যে থাকছে কিন্তু গ্রাউন্ড ফ্লোরের 2টো রুম, ফার্স্ট ফ্লোরের 2টো রুম, তার সাথে কিন্তু ছাদের পুরো অ্যাক্সেস, আর ভিতরে একটা হল, ডাইনিং রুম। আর এই বিল্ডিংটা কিন্তু বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হয়ে থাকে। আর দোলনার পাশাপাশি থাকছে কিন্তু এরকম কিছু বাচ্চাদের চড়া স্লিপ, যেগুলো কিন্তু বাচ্চারা এসে চড়বে তো অবশ্যই, তার সাথে কিন্তু অনেকটা মজা করবে। যদি তোমাদের এই পার্ক ঘোরা হয়ে থাকে আর এই গঙ্গার বক্ষে যদি একটু নৌকা ভ্রমণ করতে ইচ্ছা হয়, তাহলে কিন্তু এই পার্কের বাইরে বেরিয়ে যাবে। বাইরে বেরিয়ে পেয়ে যাবে কিছু নৌকা, যারা কিন্তু তোমাদের 50 বা 100 টাকার বিনিময়ে এই গঙ্গা বক্ষে নৌকা ভ্রমণ করাবে। আমাদের হাতে সেরকম টাইম ছিল না, তাই আমরা নৌকা ভ্রমণ করতে পারিনি। তবে তোমরা কিন্তু অবশ্যই একবার করো। আজকের ভিডিওর মাধ্যমে একটা নতুন জায়গা তুলে ধরার চেষ্টা করলাম। কেমন লাগলো কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।